সব লাগাতার পিরিয়ড হতে চলেছিল। হওয়ার শেষে স্যারের সঙ্গে দেখা করে দিয়ে ফাইবার ধরা পড়ে। ফাইবার ধরার পরে আপনি স্যার 3 মাস সময় চেয়েছে, 3 মাসের মধ্যে মোটামুটি এখন 90% ক্লিয়ার। না 90% না, আপনার ফাইব্রয়েড নেই, একদমই নেই। হ্যাঁ, ফাইব্রয়েড একদমই নেই, ফাইবার একদমই নেই। ঠিক আছে। তাহলে ইউটেরাস ইন ফাইব্রয়েডের একটা কেস ছিল। কেসটা কী ছিল আমি প্রেজেন্ট করছি জুনিয়র ডাক্তারদের জন্য, তাদের শেখার জন্য। তো কেসটা ছিল, এটা হচ্ছে 8/5/22, 8/5/22 রিপোর্ট। ইউটেরাসে দেখা যাচ্ছে একটা SOL মানে স্পেস অকুপাইং লিশন, দ্যাট মিনস টিউমার 19x18 mm এর। এগুলোকে ইউটেরাইন ফাইব্রয়েডসও বলা হয়ে থাকে। তো 19 mm x 18 mm এটা ছিল 8/5/22। আমার এখানে ট্রিটমেন্ট হয় 3 মাস। সেই ট্রিটমেন্টটা দেখাচ্ছি পরে কী কী দেওয়া হয়েছিল কি ওষুধ। তারপরে এখন দেখা যাচ্ছে 16/4/23, জানুয়ারি থেকে ট্রিটমেন্ট স্টার্ট হয় এখানে। তো এখন দেখা যাচ্ছে 16/4/23-এ ইউটেরাসে ইট ইজ অ্যান্টিভার্টেড অ্যান্ড ইলংগেটেড, ইট ইজ নর্মাল ইন ইকোটেক্সচার, এন্ডোমেট্রিয়াম ইন সেন্ট্রাল, নর্মাল ইন থিকনেস, কোনো আর ফাইব্রয়েডস বা টিউমারের কোনো সাইন আর নেই। তো 3 মাসের মধ্যে টিউমারটা সারলো কী করে বা কী মেডিসিন দিয়ে, সেটা আমি বোঝানোর জন্য ভিডিওটা করছি। এখানে দুটো প্রেসক্রিপশন হয়েছে আপনার, প্রথমবার 1 মাসে, তারপরের বার 2 মাসে। দিস ওয়াজ দ্য ফার্স্ট প্রেসক্রিপশন। ইউটেরাইন ফাইব্রয়েড প্রথমে বড় সাইজের ছিল, তার মাঝের রিপোর্টটা আমাদের ছিল না বলে পুরোনো রিপোর্ট লেখা আছে। তো মেডিসিন দেওয়া ছিল মেনলি সিপিয়া, স্টার্ট উইথ সিপিয়া 200, দেন সিপিয়া 1M, আর এর সঙ্গে কয়েকটা ফ্র্যাক্সিনাস আমেরিকানা সাপোর্টিং ওষুধ, একটা উইকনেসের জন্য সিনকোনা দেওয়া ছিল, এক্সেসিভ ব্লিডিংটা কন্ট্রোল করার জন্য স্যাভাইনা দেওয়া ছিল। বাট মেন মেডিসিন, কনস্টিটিউশনাল মেডিসিন ওয়াজ সিপিয়া। কেন সিপিয়া? বিকজ পেশেন্টের থার্মাল রিয়াকশন চিলি, ডিজায়ার মিষ্টি খেতে ভালোবাসে, ফিয়ার অফ ডার্ক, ফিয়ার অফ অ্যালোন বিং, একা থাকতে ভয়, অন্ধকারের ভয়, ভূতের ভয় এবং থান্ডারস্টর্মের সময় ভয়, ঘামে গন্ধ হওয়ার টেন্ডেন্সি, এবং মেনোরেজিয়া ডেলিভারি আফটার, ডেলিভারির পর থেকে ওনার মেনোরেজিয়ার প্রবলেম স্টার্ট হয়। সঙ্গে সিপিআর খুব একটা আনকমন পিকুলিয়ার সিমটম, দ্যাট ইজ লস অফ লিবিডো ডেলিভারি আফটার। তো এই সমস্ত সিমটমকে মাথায় রেখে প্রিপারেটাইজ করে আমরা মেন ওষুধ উঠে আসছিল সিপিয়া। যদিও পরবর্তীর জন্য আমি কয়েকগুলো ওষুধ শর্টলিস্ট করে রেখেছিলাম, যেগুলো আমি করে থাকি জেনারেলি, লাইকোপোডিয়াম, পালসেটিলা, ফসফরাস ক্যালকেলিয়া, এগুলো পরবর্তীতে অ্যাজ পার সিমটম হয়তো আসতে পারতো যদি সিপিআই পুরো কাজ না হতো। কিন্তু সিপিআর দেওয়ার পর 1 মাস পরের প্রথম যে ফলো আপ দাঁড়ালো, সেই ফলো আপটা দাঁড়ালো সাইকেল ঠিক হতে শুরু করেছিল, ব্লিডিংটা অনেক কমে গেছিলো, আগের থেকে বেটার ছিল, বোঝা গেল সিপিআর ভালো কাজ করছে। তারপরে 2 মাসের ওষুধ একবারে দেওয়া হলো, সিপিআর 1000+1, তারপরে একটা স্যাক, তারপরে সিপিআর 10M, তারপর আরেকটা স্যাক। তো এইটা দিয়ে 2 মাস পরে ফলো আপ ইউএসজি করতে দেওয়া ছিল। ইউএসজি রিপোর্ট তো দেখালামই, নর্মাল এসছে। তো সিপিআর দিয়ে পুরো কেসটাকে 3 মাসের মধ্যে ফুললি কিওর করা সম্ভব হলো। কেন সিপিআর দিলাম সেটা বুঝিয়ে দিলাম।